ও মুসলিম যুবক 20 বছর পড়াশোনা করে 20টা কোরআনের আয়াত পড়তে পারে না, কি শিক্ষা অর্জন করিয়েছে সে, বা তার পরিবার কি শিক্ষা অর্জন করিয়েছে? এটা ভুল হিসাব। একটা পিতা, তার 3টা সন্তান আছে, 5টা সন্তান আছে, আর ওই পিতা যখন মারা যায় তখন ভাড়া করে আলেম নিয়ে জানাজা সালাত পড়াতে হয়, এটা ভুল হিসাব। এই চিন্তা চেতনা মুসলিমদের থেকে উঠিয়ে রাখতে হবে। আপনার 5টা সন্তান আছে, 3টে সন্তান আছে, আপনি মারা গেলে কেন হুজুর ফোন করতে হয়, ইমাম সাহেব আসেন জানাজা সালাত পড়িয়ে যান? আপনার 3 সন্তান কি গাধা হয়েছে? কি শিক্ষা অর্জন করিয়েছেন ওকে 20 বছর ধরে পড়াশোনা করিয়ে? গোটা সার্টিফিকেট একটা বই তৈরি হয়ে যায়, আপনি মারা যাওয়ার পরে ধরে সালাত পড়তে পারেন না। কি শিক্ষা অর্জন করছে? ও শিক্ষা ডাস্টবিনে ফেলে দিতে হবে। সমাজ নষ্ট হচ্ছে কেন বুঝতে পারছেন? এটা কি ভুল বলতেছে নাকি? এগুলো আমাদের সমাজে নেই। যুবককে দাঁড় করান, জিজ্ঞেস করেন জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য কি? ও বললে আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হয়ে একটা চাকরি করা, একটা বিল্ডিং বাড়ি তৈরি করা, একটা গাড়ির বা একটা বাড়ির মালিক হওয়া। এতটুকুই বলবে। খুব কম যুবক আছে যারা বলবে আমার জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত লক্ষ্য উদ্দেশ্য। কয়জন বলবে? কারণ এই জ্ঞানগুলো তার ভিতরে নেই। আমি বারবার একটা কথা বলি যে বাংলার জমিনে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, দেখছেন না আপনারা? বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নিশ্চয়ই যারা করছে এটা ভালো একটা কাজ নাকি? বৃদ্ধাশ্রম যারা তৈরি করছে এটা ভালো একটা কাজ করতেছে। আপনি আমাকে বলেন, ইসলামে এরকম কোন বিধান আছে যেখানে বলা হয়েছে তোমরা পিতামাতার খেদমত করবে না? আছে কোন বিধান? রাসূল বলেছে কোন হাদিসে যে হে মুসলিম জাতি, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে না? এরকম কোন কথা ইসলামে বলা আছে? বরঞ্চ এটা বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার খেদমত করো। এটা কোরআনের বিধান, রাসূলের আদর্শ এটা। তো সেই বাংলার জমিনে এটা মুসলিম দেশ হিসাবে বৃদ্ধাশ্রম তৈরি কেন হবে? কথা বলেন। যারা করছে নিঃসন্দেহে ভালো কাজ করছে, কিন্তু তৈরি কেন হবে? কোরআন এবং হাদিসে এরকম কোনো বাক্য নেই, কোনো বিধান নেই, তো তৈরি কেন হচ্ছে? আমি আপনাকে লিখে দিব আপনাকে। বৃদ্ধাশ্রমে যারা এখন পর্যন্ত আছে অধিকাংশ হচ্ছে একটা এমবিবিএস ডাক্তার, একজন ভার্সিটি প্রধান শিক্ষক, একজন উকিল, একজন জজ, এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। এরকম নজির এখনো পাওয়া যায়নি। একটা সামান্য ইমাম সাহেবের পিতামাতা, একটা খতিব সাহেবের পিতামাতা, একটা হুজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, এরকম নজির এখনো পাওয়া যায়নি। অথচ খুব কম টাকায় তারা চাকরি বাকরি করে, খুবই কম বেতন তাদের। অথচ ওই দিকে লক্ষাধিক টাকার বেশি ইনকাম করেছে, তবুও এর পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মানুষের এখানে। এই হুজুর জানে, আলেম এতটুকু জানে যে পিতামাতার খেদমত করা ফরজ। জীবন আছে মানে পিতামাতার খেদমত করতে হবে। রাসূলের ভাষা কি? রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতার সন্তুষ্ট রবের সন্তুষ্ট, পিতারা সন্তুষ্ট রবেরও সন্তুষ্ট। এই হাদিসগুলো তারা জানে যে জীবন আছে মানে পিতামাতার খেদমত করতেই হবে। অথচ ওই দিকে যার গোটা সার্টিফিকেট দিয়ে বই তৈরি হয়ে যায়, একজন এমবিবিএস ডাক্তার, এই জ্ঞানটুকু আপনি দিতে পারেন না আপনার সন্তানকে যে লক্ষাধিক টাকার বেশি ইনকাম করার পরেও এই সেন্স তার ভিতরে নেই পিতামাতা কি জিনিস আর তাকে কিভাবে সম্মান করতে হয়, তার সাথে কি ব্যবহার করতে হয়, এতটুকুই সে জানে না। যার ফলে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। ও জানেই না পিতামাতার খেদমত কি, ফরজ নফল করতে হবে না করতে হবে না। ও মনে করে মাসে কিছু টাকা দিলে পিতামাতার খেদমত হয়ে গেল, নাকি? এরকমটাই তো মনে করে। সুবহানাল্লাহ। তাওহীদের জ্ঞান কোত্থেকে আসবে? কোরআনের জ্ঞান আসবে কোত্থেকে বলেন? এগুলা কি ঘটতেছে না সমাজে? অহরহ চলছে। তো এটা হচ্ছে ভুল হিসাব। আপনি পিতা হিসাবে আপনার 3টে সন্তান থাকবে, 5টা সন্তান থাকবে, আর আপনি মারা গেলে হুজুরকে ফোন দাও, আমার জানাজা সালাত পড়ানোর জন্য আপনার সন্তান ফোন দিবে যে হুজুর আসেন, আমার আব্বা মারা গেছে, একটু সালাতটা পড়িয়ে দিয়ে যান। তুমি মুসলিম হিসেবে তুমি কি করেছো? 20 বছর 30 বছর পড়াশোনা করার পরে তোমার অবস্থা হচ্ছে এরকম যে পিতা মারা গেলে তুমি 2 রাকাত সালাত পড়তে পারো না, 2 হাত উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারো না, বা আল্লাহর কাছে চাইতে পারো না, এই দোয়া তুমি পড়তেই পারো না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি কি শিক্ষা অর্জন করেছো বলে এবার? এই মুসলিম যুবককে দিয়ে ইসলামের কি খেদমত হবে বলেন? ওকে দিয়ে কি হবে ইসলামের কি খেদমত করবে? ও সমাজকে নষ্ট করবে, ইসলামের কোন উপকার ওকে দিয়ে হবে না। আর এরকম যুবক এখন মনে হয় নেই আমাদের সমাজে, নাকি? এরকম যুবক নেই এখন। সুবহানাল্লাহ, ভরে গেছে। একটা যুবককে দেখেন ওর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রাসূলের কোনো আদর্শই নেই ওর ভিতরে। এমনকি এখন পর্যন্ত গায়ের যে টি শার্টটাও আছে, এগুলো একজন বলিউডের নায়কের মতো করে গ্রহণ করেছে।
পশ্চিমা সভ্যতার মানুষের কালচার গুলো টেনে নিয়ে এসেছে। না আছে রাসূলের আদর্শ, না আছে রাসূলের সুন্নাহ, না আছে রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে, কোনোটাই তার ভেতরে নেই। অথচ সে মুসলিম যুবক। কি মনে হয় যে কিয়ামতের মাঠে যখন আমরা বলবো যে আল্লাহ আমরা মুসলিম ছিলাম, আল্লাহ ছেড়ে দিবে? ছেড়ে দিবে আল্লাহ? যখন আপনি বলবেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনারা কি মুসলিম না, কি উত্তর দিবেন? আপনারা কি মুসলিম না? মুসলিম। কিন্তু আল্লাহ কি বলছে যে তুমি যখন বলবো যে আমি মুসলিম, আল্লাহ তোমাকে ছেড়ে দিবে কিয়ামতের মাঠে? সূরা আনকাবুত শুরু থেকে আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আই ইউতরাকু, একে ছেড়ে দেওয়া হবে, আই ইয়াকুলু যখন সে মুখে বলে আমান্না আমরা ঈমানদার, আমরা মুসলিম, এই কথা যখন সে মুখে বলে, আর আল্লাহ ওয়া হুম লা ইফতানুন পরীক্ষা না করে ছেড়ে দিবে, এরকমটা কোশ্চেন করা হবে না। মুসলিম হতে হলে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। যদি মুসলিম কিনা তোমাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। তুমি কি পরীক্ষা দিবা? সামান্য হারাম পথের ইনকাম ছাড়তে পারো না? সামান্য লুঙ্গি পায়জামাটা আপনি উপরে পড়তে পারো না? তুমি কি পরীক্ষা দিবা বলো? তোমার গায়ে টি শার্টটাও হয় একজন খেলোয়াড়ের মতো করে। সুবহানাল্লাহ। একটা যুবককে দাঁড় করান, জিজ্ঞেস করেন 10 জন শহীদ ব্যক্তির নাম বলতে পারবে না, 5 জন জান্নাত প্রাপ্ত ব্যক্তির নাম বলতে পারবে না। আবার জিজ্ঞেস করেন 10 জন খেলোয়াড়ের নাম, 10 জন কেন 20 জন বলে দেবে। জিজ্ঞেস করেন বলিউডের নায়ক নায়কের নাম, একাধারে বলবে। অথচ কিন্তু মুসলিম যুবক। সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলা নেই কেন? এক্স্যাক্টলি, পারিবারিক জ্ঞানটা নেই।